আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি শেয়ার করার জন্য। ভিডিওটা কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনাদের মূল্যবান সময়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সব কিছুই সবসময় অনেক রকম রান্না করে খাওয়া হয়, কিন্তু আজকে যেটা রান্না দেখাবো এটা কিন্তু সবসময় রান্না করা হয় না, বা অনেকে এটা রান্নার প্রসেস জানেও না। আবার অনেকে আমার থেকে অনেক মজা করে রান্না করে। এখানে দুধ কচু কীভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। দুধ কচু ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে ব্লান্ডার করে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে সরিষার তেল ভালো করে গরম করা হয়েছে। এরপরে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরিমাণ কেমন সেটা দেখে বুঝতে পাচ্ছেন। এখানে আমি মশারির ডাল সিদ্ধ করে নিয়েছি। তারপরে আপনি বেশি করে এখানে রসুন দিতে হবে, আদা দিতে হবে, কাঁচামরিচ, চিংড়ি, ছোট চিংড়ি মাছ ভালো করে সবগুলা কষিয়ে নেব। এর সাথে নারকেল অ্যাড করে দেব। এখন নারকেল দিয়ে দুধ কচুটা রান্না করলে মজা হয়। লবণ দিয়ে দিলাম। এখন সেদ্ধ করা মশারির ডালগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ। এখানে গরু গোশতের রান্না করার যে মশলাগুলো অনেক রকম একসাথে অ্যাড করা ছিল সেগুলো দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন নারকেল বাটা দিয়ে দিলাম। সবগুলো এখন ভালো করে কষিয়ে নেব। এরপরে কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কচুগুলা হলুদ একটু কম হয়ে গেছে, তাই আর একটু দিয়ে দিলাম। আদা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না মনে হয়। এই তো সেদ্ধ করা কচুগুলো এখন ঢেলে দেব। এই কচুগুলো রান্না করে আমরা একা খাইনি, অন্তত 50 জনকে দিয়েছি এই কচুগুলো রান্না করে। কচু রান্না করতে, দুধ কচু রান্না করতে অনেক মশলা লাগে, অনেক বড় আয়োজনের মশলা দিতে হয়, অনেক কিছু দিয়ে রান্না করতে হয়, কষ্ট হয়, খেতেও মজা হয়। গোস্ত মোরগ রান্না করলে সবাই দেওয়া লাগে না, কিন্তু এইসব কিছু রান্না করলে সবারই দিতে খুবই ভালো লাগে। সবাই তো এইসব সবসময় রান্না করে খায় না। এই তো পানি একদম টেনে যখন মগজের মতো আটালো হয়ে যাবে তখন এগুলা নামিয়ে নিব। পুরো একদিন লাগছে এই কচুটা রান্না করার। কষ্ট এতটুক হয়েছে যেটা মুখের ভাষায় বোঝাতে পারবো না, কিন্তু খেতে অল্প সময় লাগবে। তো এই তো রান্না শেষ হলো। অনেক মজা হয়েছে, চাইলে আপনারা ওইভাবে রান্না করে খাইতে পারেন। তো ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। আপনাদের মতামতে আমি ভিডিও বানানোর উৎসাহিত হতে পারবো। আসসালামু আলাইকুম।